নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ভেজ ফ্রাইড রাইস বানাবো। এই ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি রাইস নিয়েছি আর নিয়েছি কিছু সবজি। এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস আর বাঁধাকপি নিয়েছি, হাফ বাটি কর্ন নিয়েছি। এই বাঁধাকপিটা কিন্তু একটু গরম জলে 2 মিনিট ভিজিয়ে রেখে জলটা চিপে তুলে নিয়েছি। কর্নটাকেও একটু বয়েল করে নিয়েছি, খুব বেশি বয়েল করার দরকার নেই, দুটো বয়েল এসে গেলেই নামিয়ে নিলেই হবে। এটা বাসমতি রাইস, একটু লং রাইস, যে কোনো লং রাইস নিলেই হবে। আর এই রাইসটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এবার ভাতটা বসিয়ে দেবো। রাইসটা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছিলাম, জল ভালোভাবে ফুটে গেছে। এই সময় দিয়ে দিতে হবে নুন, 2.5 চামচ নুন দিচ্ছি। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। পাঁচ মিনিটের মধ্যে রাইসটা হয়ে যাবে। আগে থেকে যেহেতু ভেজানো ছিল, হালকা হাতে একটু নেড়ে দিলাম। রাইসটা হয়ে গেছে, একটু শক্ত অবস্থায় নামাতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর সাথে সাথে দিয়ে দেবো 2-3 চামচ ভিনিগার। এবার মাঠটা ঝরিয়ে নেব। একটু ভিনিগার দিলে ভাতটা একদম ঝরঝরে হবে, ফ্রাই করার সময় অসুবিধা হবে না। মাঠটা ঝরানো হয়ে গেলে এরকম একটা প্লেটে ছড়িয়ে নিতে হবে, রাইসগুলো ঠান্ডা হয়ে যাবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, বিনস একসাথে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গাজর বিনসটা একটু মিক্স করে দিয়ে দেবো, সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পর গাজর বিনসটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে বাঁধাকপিটা। গাজর বিনস একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে সাথে দিয়ে দিচ্ছি কর্ন সেদ্ধটা। একসাথে সব সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এই সবজিগুলো একটু তুলে নেব। এইবার এই কড়াইতে আরও 2 চামচ তেল অ্যাড করব। রিফাইন অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এই 2টো লঙ্কাটাকে একটু চিলি ফ্লেক্স মতো ছুরি দিয়ে ভেঙে নেব। লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন আর 1 চামচ আদা। একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সবটাই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেবো আর সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে একে একে সব জিনিস দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা কুচি, এক চামচ মতো ডার্ক সয়া সস, খুব সামান্য নুন দেব। রাইস সবজি ভাজার সময় নুন দেওয়া ছিল, সয়া সসে নুন থাকে, মুছে দিতে হবে। এরপর দিয়ে দেবো রাইসগুলো। মিক্স করে ফেলবো। ভালো করে মিক্স হয়ে গেছে, এবার সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। সবজি দিয়েও খুব ভালো করে মিক্স করে ফেলবো। মিক্স করার পর দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা আমি ভেজেছিলাম, ছুরি দিয়ে একটু চিলি ফ্লেক্স করে নিয়েছি, সবটা দিয়ে দিলাম, ভীষণ টেস্ট লাগবে। আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ পাউডার। ভালো করে মিক্স করে গরম গরম সার্ভ করে ফেলবো। দারুণ টেস্ট হয়েছে, সুন্দর কালারফুলও লাগছে। একদম সিম্পল এই ভেজ ফ্রাইড রাইস, অবশ্যই একবার বানাবেন, একদম ঝরঝরে থাকবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে ভেজ ফ্রাইড রাইস বানিয়ে যে কোনো ভেজ ননভেজ ডিশের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।